এখন বাজে রাত্রি 12:15। আমরা হয়ে গেছি রেডি আজকের রাইডের জন্য। এই হচ্ছে আমাদের হান্টার। জাস্ট আজকে একটা ট্যাঙ্ক ব্যাগ রয়েছে অ্যান্ড টপ বক্স, আর কিছু লাগেজ নেই। আর এদিকে সাথে রয়েছে পাপাইয়ের বাইকটা এখন যাব গ্যারেজ করব, গ্যারেজ করে দেন আমার বাইকে আমরা দুজন মিলে রাইডটা স্টার্ট করব। মা আসছি, টাটা বাবা, আসছি, টাটা। আসছে, টাটা। এই যে টাটা। হ্যাঁ ম্যাডাম, সাবধানে থাকবা, টাটা। আসি, চ বাবাই। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ, সাথে থেকো। এখন যাব আমি আর পাপাই প্রীতির বাড়িতে পাপাইয়ের বাইকটাকে রেখে দেন আমরা আমাদের রাইড কন্টিনিউ করব। চলো। হ্যাঁ, ফগ লাইটে ভালোই দেখা যাচ্ছে। এই পাপাইয়ের বাইক রেখে দিলাম অ্যান্ড চলো ভাই, মা আসছি, সাবধানে থেকো। হ্যাঁ, টাটা। 12:30 বাজে। এদিকে চলে যাচ্ছে দোগাছিয়া, সোজা এয়ারপোর্ট, 33 কিলোমিটার। তো বন্ধুরা, আজকে আমাদের রাইড শুরু করছি নৈহাটি থেকে অ্যান্ড আমরা কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি। এখন টাইম হয়ে গেছে রাত্রি 12:40 এবং আমাদের গন্তব্য, আমাদের ডিস্টেন্স যে কভার করতে হবে পুরুলিয়া পৌঁছতে, সেটা হচ্ছে 329 কিলোমিটার, যেটা সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট অ্যাজ পার গুগল। আমরা যে রুটটা চয়েস করেছি ওই রুটের টাইম লাগবে 7 ঘন্টা 48 মিনিট, বাট অল্টারনেটিভ রুটসও রয়েছে, সেই রুটে আরও কম টাইম লাগবে, কিছুটা ডিস্টেন্সটাও কম, 7 ঘন্টা 30 মিনিট, 7.5 ঘন্টা মতো হয়তো টাইম লাগবে। 282 কিলোমিটার তারকেশ্বর হয়ে গেলে অ্যান্ড ওইদিকে বর্ধমান অ্যান্ড বাঁকুড়া হয়েও যাওয়া যায়। বাট আজকে আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা কোলাঘাট হয়ে খড়গপুরকে বাইপাস করে চলে যাব বেলপাহাড়ির দিকে, বেলপাহাড়ি হয়ে চলে যাব ঝিলিমিলি হয়ে বারাবাজার হয়ে বলরামপুর হয়ে চলে যাব পুরুলিয়া। ও বিটি রোডটা দেখো ভাই, পুরো ফাঁকা। যে রাস্তায় নাকি জ্যাম থাকে সারা দিন, রাতে দেখো এখন বাজে 1:10 অ্যান্ড পুরো ফাঁকা। এই হচ্ছে পুরো রাত জেগে রাইড করবো আমরা, তার কারণ এমনিতেও সারা রাত্রি ঘুম হয় না, সকালবেলা উঠে যখন ভোরবেলা রাইড শুরু করি একটু উল্টে বরং তখন অসুবিধা হয়। তো যখন সারা রাত ঘুমিয়ে আসে না, সারা রাত জেগে একটা স্মুথ রাইডও পাবো, কোনো চাপ নেই, রিল্যাক্সে একদম রাইড করব। রাতে কি দেখা যাবে? মা দক্ষিণেশ্বরের মন্দির ওই যে, জয় মা। রাতের সুন্দর এই বালি ব্রিজ, ওয়াও। আজকে কিন্তু ভালোই জ্যাম রয়েছে রাস্তাতে, দেখো জ্যামটা দেখো, বাপরে বাপ। এখানে কিন্তু এইভাবে যদি না বেরোই, যা মারাত্মক জ্যাম রয়েছে, তাও জানি না কতটা কি বেরোতে পারবো। সামনে গিয়ে তো আবার বাদিক মারতে হবে আমাদের। ওহো, এখান থেকে তো বাদিক মারতে হবে, আর বাদিকেই রয়েছে জ্যাম। লেগে যাবে শ্রীকৃষ্ণ। মানে গাড়ি কি এগোচ্ছে নাকি দাঁড়িয়েই আছে? না, দাঁড়িয়ে আছে, কলকাতায় জ্যাম আছে তো, কলকাতায় ছাড়ছে না গাড়ি, মানে ভিতরে ঢুকছে না গাড়ি। এ বাবা, হাইওয়ে যাবে না। আচ্ছা, কলকাতায় ঢুকবে গাড়ি, সব কলকাতার দিকে যাবে। এদিক থেকে কিছু গাড়ি যাবে বাইরে চলে যাবে। হ্যাঁ, জ্যাম আছে বলে কলকাতা ওদিকে মানে ফাঁকা হলে তখন ছাড়বে হয়তো, নাকি? এটা তো মানে আগে পাইনি, যতবার গেছি পাইনি এটা, সব মানে আজকে পুরো কলকাতাটাই জ্যাম করছে। ওহো, এ হে, এখানে তো কেস হয়ে যাবে রে।
বেরোবে কিনা বলা যাচ্ছে না, বুঝলি? না, সেই জায়গাটা শুধু ক্রস করতে পারলেই হয়ে যেত। নাম তো ভাই দেখি। বাপরে বাপ, কিভাবে যে বেরোতে হচ্ছে। চ তুই গাইড কর আমাকে। আটকে যাবে ভাই। ও হো হো হো, বাবা বাবা, এক পা উপরে দিয়ে এক পা নিচে, এইভাবে নিতে হচ্ছে ভাই। বুঝতে পার ভাই, হয়ে গেছে মনে হচ্ছে। চলো, আগে মনে হচ্ছে সার্ভিস রোডে জ্যাম পাবো না। এই ডান দিকে চলে যাচ্ছে, বুঝলি? বাদিকটা সার্ভিস রোড। জয় শ্রীকৃষ্ণ। চলো। ওহো ভাই রে ভাই, দেখো জ্যামটা দেখো। ও কি মারাত্মক জ্যাম, এত লম্বা, মানে ও 6-7 কিলোমিটারের লম্বা জ্যাম একদম। মানে কলকাতা যে ভাগ হচ্ছে সাঁতরাগাছি পর্যন্ত বললো ড্রাইভার দাদা, তো বলেই দিল যে ওইখান থেকে ডান দিক নিতে। জল আছে, বাট জলের মধ্যে দিয়ে দেখি যাওয়া যায় কিনা, বুঝলি? হবে না, দেখ। ও বাবা, এত এই অবস্থা ভাই। মারাত্মক। আজকের রাইডে যে কি হবে বলা মুশকিল। এখানেও জল ভাই। চ ভাই চ, দাঁড়া বসবি, দাঁড়া বস। জ্যাম আর জ্যাম, আজকে পুরো রাতের বেলা স্মুথ রাইডার হচ্ছে না। ভিজে গেল, হ্যাঁ ভেতরে ঢুকে গেল। এই জলের ছাটটা হলেই না তখনই ভেজে, আদারওয়াইজ ভেজে না। জলের ছাটটাতে ভেতরে ঢুকে যায়, ব্যাস। ও অবশেষে জ্যাম ক্রস করে নিয়েছি। মনে তো হচ্ছে ক্রস করে নিয়েছি, কারণ ডান দিকের রাস্তাও দেখছি ফাঁকা। আমরা রয়েছি সার্ভিস রোডে, বাট ডান দিকের রোডও কিন্তু ফাঁকা রয়েছে। রাতের বেলা কিন্তু এবারে যে কি জ্যাম পাওয়া যায় সেটাও পেলাম। ও এতটা জ্যাম, বাদিকে কলকাতা চলে যাচ্ছে। এই যে সাঁতরাগাছি পর্যন্তই রয়েছে জ্যাম। এই বাদিকে চলে যাচ্ছে কলকাতা, আমরা চলে যাব ডান দিকে। চলো ভাই, চলো। ইয়ো হো ভাই, ও অবশেষে জ্যাম পেরিয়েছি। ও রাত্রি 2:20 বাজে, এখন অবশেষে আমরা সাঁতরাগাছি থেকে এই জ্যামটা ক্রস করে বেরোলাম। চলো ভাই, এবারে টান পুরো চলে যাব কোলাঘাট। সময় হচ্ছে এখন রাত্রি 3:10। এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে, হোটেল রয়্যাল বাংলা। অ্যান্ড কি ভাগ্য দেখো, আমরা জাস্ট হোটেলে পৌঁছলাম অ্যান্ড বৃষ্টি শুরু হলো। পুরো
পুরো রাইট টাইমে আমরা হোটেলে পৌঁছেছি ভাই কোলাঘাটে। আমরা পুরো থেমেছি, তারপরে কিন্তু জোরে পুরো বৃষ্টি নেমে গেছে। কেমন চলে এসছে আমাদের গরম গরম চানা আর আমার একটা রুটি, আর সাথে রয়েছে একটা পেঁয়াজ, একটা লঙ্কা খাবো না হয়তো, এখানে একটা আচার রয়েছে। আচারটাও খাওয়া যাবে না? না আচার খাবো না, গ্যাস হয়ে যাবে। চলো ভাই, হোটেল রয়্যাল বাংলাতে খাবার ভালোই ছিল বেশ, অ্যান্ড বৃষ্টি দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে। আমি এই যে হাতে একটা ব্যাগ ধরে নিয়ে যাচ্ছি, যদি দেখতে পারো এই অন্ধকারে। এই ব্যাগে রয়েছে জলের বোতল, দুটো স্ট্রিং নিয়েছি, অ্যান্ড আমার স্পাইনাল কর্ড ইনজুরির যে কোমরের বেল্ট আছে ওইটা খুলে নিয়েছি, যেহেতু খাবার খেয়ে উঠলাম তো এখন পরা যাবে না। কালকে 14ই আগস্ট বৃহস্পতিবার আমার দিদির মেয়ের জন্মদিন ছিল, তো পায়রাডাঙ্গা থেকে আমি বাড়ি ফিরেছি প্রায় 10:30 নাগাদ। বাড়ি এসে সব আবার প্যাক করে হেলমেট ক্লিন করা, গোপ্রো সেট আপ করতে করতেই 11:30 বেজে গেছে। তারপরে 12টার সময় তো বাড়ি থেকেই আমরা এই জার্নিটাই রাইডটা শুরু করলাম। তো শরীর একদম ক্লান্ত, দিনের বেলা তো রেস্ট নিতে পারিনি, অফিস ছিল, তো একটুখানি রেস্ট নিই, ব্যাক সিটে বসে একটু রেস্ট নিয়ে নিই, পাপাই রাইডটা কন্টিনিউ করুক, তারপরে আবার চলে আসবো ফ্রন্ট সিটে। পুরুলিয়ার ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 235 কিলোমিটার, টাইম লাগবে 5 ঘন্টা 12 মিনিট। এটা ননস্টপ টাইম যে দেখাচ্ছে, ননস্টপ রাইড করলে 5 ঘন্টা 11 মিনিট 12 মিনিট লাগবে। আমরা তো স্টপেজ নেব, মাঝে ব্রেক নেব। ভোর হয়ে গেল ভাই, কি দারুণ লাগছে। হ্যাঁ, এই রাতে রাইড করেই এই ভিউটা পাওয়া সম্ভব ভাই। বাড়ি থেকে না হলে ভোরবেলা বেরোলে তখন বাড়ির থেকে এই ভিউ পাবো না। ও ভাই, কি দারুণ, কি দারুণ। আকাশটা দেখ, পাখিগুলো উড়ে যাচ্ছিল, কি দারুণ লাগছিল। হ্যাঁ, চ রাইড কন্টিনিউ করি। অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, পাপায় প্রায় ঘন্টাখানেক চালিয়েছে। এখন সময় হয়ে গেছে ভোর 5:08, আর বৃষ্টি কমে গেছে। রেল লাইনারের জিপটা খুলে দিয়েছি, চেনটা খুলে নিয়েছি। এখান থেকে সোজা চলে যাচ্ছে জলেশ্বর হয়ে পুরী, যেটা আমরা লাস্ট রাইডে গেছিলাম। আমাদের নিয়ে নিতে হবে এখান থেকে ডান দিক, এই রোড থেকে আমাদের স্টেট হাইওয়ে ধরে নিতে হবে। এই জাগপুর থেকেই সব ডিভাইড হয়ে যাচ্ছে, ওদিকে খড়গপুর চলে যাচ্ছে, এদিকে জলেশ্বর, আর আমরা চলে যাব ডান দিকে মেদিনীপুর হয়ে চলে যাব ঝাড়গ্রামের দিকে। এদিকে কিন্তু সম্ভবত আমরা সিঙ্গেল লেন পাবো। দেখা যাক রাস্তা কতটা ভালো, এবং এখন ভোরবেলা আমরা এই জায়গাটা ক্রস করব মেবি, তো কতটা কি জ্যাম থাকে। এই দারুণ ভিউয়ে ভাই, এই দারুণ ভিউয়ে রাইড করার মজাটাই আলাদা। ও হো ভাই, কি দারুণ ভিউ। ও হো এই ভোরের আমেজটা, ভোর থেকে সকাল হওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে ফিল করতে হবে। আর এরকম সুন্দর রাস্তা দিয়ে দুপাশে দেখো সবুজ গাছে ঘেরা, পুরো ঘন সবুজ গাছে ঘেরা, এত সুন্দর রাস্তা দিয়ে ফিলটা নিতে নিতে কিছুক্ষণ রাইড করা যাক। এখান থেকে সোজা চলে যাচ্ছে খড়গপুর, আমাদের নিয়ে নিতে হবে ডান দিক মেদিনীপুরের দিকে। ও হো ভাই, ভোরবেলা কি ভিউ পেতে চলেছি। চলো, সকালের এই সুন্দর ভিউয়ের সাথে আমরা ক্রস করছি কংসবতী নদী।
নিচ থেকে বয়ে যাচ্ছে কংসবতী রিভার। ও হো ভাই, ভাই রে ভাই, কি দারুণ, কি দারুণ এই ভিউ। আজ 2025-এর 15ই আগস্টে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবস এটা আমাদের দেশের। আর এত সুন্দর দেশ আমাদের, দেখো। বলা হয় যদি তুমি পুরো ভারতবর্ষ ঘুরে নাও তাহলে পুরো ওয়ার্ল্ড ঘোরার এক্সপিরিয়েন্স তুমি পেয়ে যাবে। ওখানেই বোঝা যায় আমাদের ভারতবর্ষে কি না নেই। এখান থেকে আবার হাতি পারাপার করে। এত জায়গা দিয়ে ক্রস করি এতবার, কোনোবার হয়তো সত্যিই সামনাসামনি দেখেই নেবো হাতি পারাপার হচ্ছে। রাস্তার তো প্রেমে পড়ে যাচ্ছি বারে বার। সবুজ গাছে মোড়া এই রাস্তা, শান্তি দেয় সত্যি বলতে। এই সবুজ, এই ঘন সবুজটা না একটা শান্তি দেয় আমাদের মনে, আমাদের চোখে একটা শান্তি। যখন এরকম রাস্তা দিয়ে যাই অ্যান্ড ছোট বাচ্চারা হোক বা টিনেজার যারা আছে তারা দেখে অ্যান্ড খুশি হয়, মানে তাদের মধ্যে নিজেকে খুঁজে পাই বলতে পারো। তাদের বয়সে হয়তো এটা দেখে স্বপ্ন জেগেছিল যে একসময় হয়তো রাইডে যাব বা এরকম ঘুরবো। কাউকে দেখে বা তার মধ্যে নিজের স্বপ্ন খুঁজে পাওয়া, এই ব্যাপারটা এখন ভালো লাগে। হয়তো আমি আজকে আমার নিজের স্বপ্নের জীবনটাকে বাঁচছি বা চেষ্টা করছি আরও এগিয়ে যাওয়ার, সেখানেই হয়তো এটা কারোর স্বপ্নের শুরু। ও দূর দিগন্ত বিস্তৃত শুধু সবুজ ক্ষেত, এত সুন্দর দৃশ্যের মাঝখান দিয়ে আমরা রাইড করে চলে যাচ্ছি। এগুলো ভালোবাসার মুহূর্ত। রাইডকে ভালোবাসার মুহূর্ত এগুলো। এলিফ্যান্ট করিডর, এই বিস্তীর্ণ দিগন্ত সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে এলিফ্যান্ট করিডর। হাতি পুরো গেছে এখান থেকে নাকি? হ্যাঁ, জঙ্গল ওইদিকে, ওই দূরে জঙ্গল ওগুলো পুরো। এটা কি ক্ষেত পুরো টানা ক্ষেত? তাহলে ফসল তো নষ্ট হয়ে গেল। বাপরে বাপ। আমি হাতি পাড়াপাড়ের যে পোস্টার দেখলাম, কিন্তু অনেক জায়গাতেই থাকে, খুব একটা তো যাতায়াত করে না। এখানে তাহলে যাতায়াতও করে, বেশি যাতায়াত হয়। আচ্ছা আচ্ছা। বাবা, অনেক জায়গা। বাপরে বাপ। এখান থেকে দেখ হাতির পায়ের ছাপ দেখ। বাপরে বাপ। ওই দিক থেকে এই পাশে যায় সব হাতির পায়ের ছাপ। না বললো জঙ্গল এই দিকে, ওই দিক দিয়ে এদিকে আসে। এ দেখ হাতির পায়ের ছাপ গুলো কি বড় বড়। হ্যাঁ, হাতির দেখা পাইনি, কিন্তু বাপরে বাপ কি বড় বড় পায়ের ছাপ হাতির। এখান থেকে মাঝে মধ্যেই কিন্তু হাতি যাতায়াত করে। ওইখানে যারা লোকাল মানুষরা আছে তারা বললেন মেনলি ওখান থেকেই যাতায়াত করে আর সব ফসল নষ্ট করে দেয়। এই ডান দিকে টানা জঙ্গল, টানা দূরে টানা জঙ্গল একদম। আমরা জাস্ট বলছিলাম যে সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে হাতি কোথা থেকে আসবে, আর সেখানের থেকেই কিন্তু হাতি যাতায়াত করে।
ঝাড়গ্রাম এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু ঝাড়গ্রামে মনে হয় ঢুকে গেছি। হ্যাঁ, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে দেখিয়ে দিল, ওয়েলকাম টু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম এখান থেকে এখনো 13 কিলোমিটার সাইনবোর্ডে লেখা, বাট আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। अरे 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 भाई, रास्ता तो नहीं, गड्ढा। বাপরে বাপ, কতটা গর্ত আছে কে জানে। ও ভাই, তার মধ্যে কাদা পাশে, দেখ একটুখানি এদিক ওদিক হলেই স্কিট খাবে। দেখ দেখ ওই ছোটখাটো গাড্ডাগুলো যে পুকুর পুকুর করছি, ওখানে দেখ কি অবস্থা, পুরো ঢুকে গেছে। হ্যাঁ না, চলে যাবো এদিক দিয়ে, কিন্তু কি অবস্থা। চলে মাঝে মাঝে যাচ্ছি, গাড়িগুলো পেয়ে যাচ্ছে। স্কিট তো খাচ্ছে হালকা। এই বৃষ্টির কাদাতে পুরো ছোটখাটো অফরোডিং হয়ে গেল আমাদের। হ্যাঁ, লরিটার কি অবস্থা, ও টানতে পারছে না আগে, পুরো পুরো ওই গাড্ডার মধ্যে ঢুকে গেছে তো। আর গর্তগুলো তো পুরো হ্যাঁ হ্যাঁ, ওরা বললো তো, ফোনে কথা বলছে না, তুলতে অতটা এসছে, ওদের ভাগ্য ভালো। এখানে কোনো মেন রোডে মার্জ হচ্ছে, এটা এখান থেকে ডান দিক নিতে হবে, বেলপাহাড়ি। দহিজুড়ি, এই জায়গাটার নাম হচ্ছে দহিজুড়ি। দহিজুড়ি থেকে আমরা চলে গেলাম ডান দিকে, এদিকে হচ্ছে বেলপাহাড়ি। বেলপাহাড়ি, ঝিলিমিলি, এইদিকে সব। দূরেই দেখা যাচ্ছে পাহাড়, আর আমরা চলে এসেছি বেলপাহাড়ি, এখন ক্রস করে যাচ্ছি। বেলপাহাড়ি কিন্তু একটা খুব সুন্দর ডেস্টিনেশন উইকেন্ড রাইডের জন্য, দুদিনের উইকেন্ড রাইডের জন্য খুবই একটা সুন্দর ডেস্টিনেশন। এত দারুণ ভিউ, এত সুন্দর ভিউ থেকে আমরা অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে গেছি। অনেকগুলো ভিডিও করেছি, ফটো তুলেছি বেশ কিছু, ইনস্টাগ্রামে অবশ্যই আপলোড করব। যদি তোমরা না থেকে থাকো তাহলে ফলো করে নিও, আর থেকে থাকলে তো অবশ্যই দেখতেই পারবে। বেলপাহাড়ি এন্টার করেই কিন্তু তারপর থেকে আমরা এই পাহাড়ি রাস্তা প্রায় পেয়ে গেছি। ও খালি ঢালু আর উঁচু, যদি জানি না ক্যামেরাতে তো বোঝা যায় না যে আমরা নিচে নামছি ওপরে উঠছি, মানে পুরো ঢাল এরকম খাড়া, নিচে নেমে ওপরের দিকে খাড়া উঠে গেছে। জানতামই না এদিকে এত সুন্দর জায়গা। এটা ভিডিওতে দেখেছি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, কিন্তু এতটা সুন্দর যে ভাবতেও পারিনি আর কি। সামনাসামনি হয়তো এতটা সুন্দর লাগছে, ভিডিওতে মেবি ওটা বোঝা যায় না। দারুণ সুন্দর জায়গা। পুরুলিয়া 77 কিলোমিটার, ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। এই জায়গাটার নাম হচ্ছে কুইলা পাল। ওই দেখো, ওহো পাহাড়, আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা পাহাড়ের টপে তো রয়েছি, বোঝা যাচ্ছে। ওহো,
ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হে। হো ঝাড়খণ্ডে চলে এসেছি। কিছুটা রাস্তা আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাব। এই যে মোড়টা দেখা যাচ্ছে, ওই গাড়িটা যে টার্ন নিচ্ছে, এই টার্নটা নিলেই কিন্তু ঝাড়খণ্ডে আমরা এন্টার করে যাচ্ছি। অ্যান্ড ঝাড়খণ্ডে এন্টার করে দেখো 98.03 পেট্রোল ভরিয়ে নিলাম। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 106 টাকা তো চলছে আজকে। ঠিক আছে ঠিক আছে। তো যেখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখন পেট্রোল প্রাইস চলছে 106 টাকা, 97 টাকায় কেন ফিল আপ করবো না? পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, 798 টাকা, 800 টাকা মতো লাগলো। চলো গাড়িটা সাইড করে দিই। আজকে 15ই আগস্ট, সেই জন্য কিন্তু আমাদের দাদা একটা করে লাড্ডু খেতে দিয়েছে। এই যে এই দাদা অফার দিয়েছে। আচ্ছা, 15ই আগস্টে সবাইকে লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, রেল লাইনারটা খুললাম। অ্যান্ড ওয়েদার মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি একবার হয়ে গেছে, যদিও পড়ছে বৃষ্টি একবার যদিও হয়ে গেছে। এ হে জোরে ভাই ভাই ভাই, রেল লাইনারটা খুললাম আর বৃষ্টি শুরু। দেখো রেল লাইনারটা ছেড়েছিলাম সবে মাত্র, অ্যান্ড হঠাৎই পেট্রোল পাম্পে বৃষ্টি নেমে গেল। দেখো আবার রেল লাইনার পরে বেরোলাম, অ্যান্ড পুরো কটকটে রোদ্দুর। ও ভাই কি হচ্ছে? সময় হয়ে গেছে সকাল 10:05, আর এখনো আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 56 কিলোমিটার। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট, 1.5 ঘন্টা সময় লাগবে। ওই 11:30 বাজবে। চলো দেখা যাক কতটা তাড়াতাড়ি যাওয়া যায় বা কতটা সময় লাগে। আমরা যেরকম ঠিক করেছিলাম রিল্যাক্সে যাব একদম, সেইভাবেই কিন্তু এসছি। বহুবার দাঁড়িয়েছি, যখনই দাঁড়িয়েছি প্রায় আধ ঘন্টা মতো ওখানেই সময় কাটিয়ে নিয়েছি। তাই জন্যই কিন্তু এতটা না হলে সময় কখনোই লাগে না, এই জন্যই এতটা সময় লেগেছে। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ঝিলমিলি ক্রস করে গেছি। এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে রাইড করে যাচ্ছি বড়া বাজারের দিকে। ঝাড়খণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। বড়া বাজার এখান থেকে আর 3 কিলোমিটার। বেশ ভালো হলো, কিছুটা রাস্তা ঝাড়খণ্ডে হওয়াতে, অ্যান্ড তার ভেতরে অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে, তো ওখান থেকে ফিউয়েল আপটা করিয়ে নিলাম। জল ভরে গেছে, আর টোলে রাস্তায় চলে আসবে। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড অনেক স্পিড ব্রেকার রয়েছে জায়গায় জায়গায়, ঘন ঘন। কারণ আছে, যেহেতু এখানে জনবসতিটাও অনেকটা, আর রাস্তাটা এত স্মুথ যে কেউ খুব হাই স্পিডে বাইক বা গাড়ি ছোটাবে। সেই জন্যই কিন্তু এখানে জায়গায় জায়গায় পুরো ঘন স্পিড ব্রেকার দেওয়া বলতে পারো। এখন ক্রস করে যাচ্ছি আমরা বড়া বাজার। এবারে যাব আমরা বলরামপুরের দিকে। বলরামপুর হয়ে পৌঁছে যাব পুরুলিয়া। ওহো, এদিকে তো কন্ডিশন খারাপ আছে রাস্তার, কিছুটা জায়গা, একদম অল্প জায়গা না। এইদিকেও আছে, এই রাস্তাটা তৈরি হচ্ছে। এই দেখো, এখানে একটু এদিক ওদিক হলেই হয়ে গেল। কি কাকা, এমনিতেই রাস্তার কন্ডিশন খারাপ, পুরো ডান দিক দিয়ে আসছে। এইদিকে চলে যাচ্ছে মানবাজার, পুরুলিয়া, বলরামপুর। এই বড়া বাজারটা কিন্তু আমি দিনে 10টা 15 টাইম এখন এই সময় ক্রস করছি। ভালোই জ্যাম রয়েছে, ভিড় রয়েছে। ওয়াও, জয় হিন্দ। ও কি দারুণ ভ্যালিগুলো সৌন্দর্য। আর সেই ভ্যালির মধ্যে যখন এরকম ফসল চাষ হয়, সবুজ পুরো লাগে। ওহো, পতাকা পড়ে গেছে ভাই, ফ্ল্যাগ পড়ে গেছে।
তোল ভাই, তোল তোল তোল। যখন সম্মান করতে জানবে না কেন নেবে? আমি নেই না, এইগুলোর জন্যই নেই না, কখন কি পড়ে যাবে। না না, যত্ন করে রাখ, আমার কাছ থেকেও পড়ে যেতে পারে। 40 কিলোমিটার, 40। আমরা তো যাচ্ছি বাঘমুন্ডি। বাঘমুন্ডি হচ্ছে 40 কিলোমিটার। আমার ধারণা যে আমার সাথে তোমরা অনেকেই হয়তো সহমত হবে। এই যে বিভিন্ন আমাদের দেশের প্রধান তারিখ আছে, যেমন এই 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, আরও অনেক আছে। তো সেই তারিখগুলোতে আমরা কী করি, অনেকেই করে, দেখবে এই সময়গুলোতে রাস্তাতে পুরো ফ্ল্যাগ সাজানো থাকে, অনেকে বাইকে সাইকেলে অনেক কিছুতে ফ্ল্যাগ লাগায়। কিন্তু পরের দিন যদি তুমি দেখো, ওই ফ্ল্যাগের যে সুতো আছে বা দড়ি আছে, ওটা ছিঁড়েই এই রাস্তার কোনায় বা রাস্তার মাঝে পড়ে রয়েছে, ওর ওপর দিয়েই মানুষে যাচ্ছে। ওটাকে সরানোর জন্য কিন্তু খুব কম মানুষ আছে, অবশ্যই আছে, আমি বলবো না নেই, কিন্তু কম সংখ্যক মানুষ আছে। তো এটা কীরকম ধরনের সম্মান আমি বুঝি না, যে ওই একটা তারিখেই মানুষ সম্মান করে আমাদের দেশের ফ্ল্যাগকে, পতাকাকে। দেশকে করে কি না, নাকি দেখানোর জন্য জানি না। এরকম সম্মান হয়তো আমার মতে না করাই ভালো, করার থেকে না করাই ভালো। করলে ভাই মন থেকে করো, ওই লোক দেখানো একদিনের জন্য করলাম, পরের দিন রাস্তায় ফেলে দিলাম, এগুলো করো না। আমরা যাচ্ছি বাঘমুন্ডি। বাঘমুন্ডিতে আমাদের হোটেল বুক করা রয়েছে অলরেডি, যার ডিস্টেন্স এখান থেকে এখনও 37 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 58 মিনিট। 58 মিনিট। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 10:25। 11:30 নাগাদ আমরা পৌঁছাবো আশা করছি। চলো। ওহ, লাল মাটি ভাই, পুরুলিয়ার লাল মাটি, লাল পাহাড়ির দেশ। ওই যে পাহাড়, আর এই যে পাহাড়ের লাল মাটি। আজকের পুরো জার্নিতেই কিন্তু এত সুন্দর রাস্তা পেয়েছি আর এত সুন্দর সুন্দর ভিউ পেয়েছি, শেষে এসেও আমরা হতাশ হইনি। এখনো পর্যন্ত তো নয়, এখনো 20 কিলোমিটার বাকি। এখান থেকেই পাহাড়ের, অযোধ্যা পাহাড়ের আমরা ভিউ পেয়ে গেছি। সামনেই রয়েছে এরকম সুন্দর ভিউ। দেখো অযোধ্যা পাহাড়ের কি দারুণ ভিউ। ও হো হো। এই জাস্ট নিচে ক্যান্টিন থেকে লাঞ্চ করে এখন রুমে যাচ্ছি। আমাদের রুম হচ্ছে 3 তলায়। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে গেছি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে হালকা পাহাড় দেখা যাচ্ছে। এই কোনায় হচ্ছে আমাদের রুম। এই হলো রুম, একটা বেড, ছোট্ট একটা ওয়ার্ড্রব, টিভি চলে না, এই হলো এসি। দরজা দিয়ে দে ভাই। এই একটা ছোট্ট মিরর, বেসিন, অ্যান্ড এই হলো ওয়াশরুম। কমোড রয়েছে। তো এবারে রেস্ট নেবো। সারা রাত রাইড করেছি, এবারে ঘুম হবে। আজকে আদার্স কোনো প্ল্যান নেই। আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। পুরুলিয়া ভ্রমণ হবে কালকে। চলো আজকের মতো টাটা, বাই।